আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এফএগ্রো এর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের বিভিন্ন মতামতের ভিত্তিতে আমাদের এই ভিডিওগুলো তৈরি করা। আমার এক প্রিয় দর্শক প্রশ্ন করেছেন, আসলি মুরগি দিয়ে কি খামার করা সম্ভব এবং এটি থেকে কি প্রফিট করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আসলি মোরগ গ্রামীণ বা শৌখিন মানুষের কাছে একটি যোদ্ধা মোরগ নামে পরিচিত। তো আমি আলোচনা দেরি করছি না। আপনারা যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আপনি কি জানেন মাত্র 50টি আসলি মোরগ দ্বারা একটি খামার করা যায় এবং বছরে লক্ষাধিক টাকা আয় করা যায়? এটি কোনো কাল্পনিক কথা নয়। আজ আপনাদের সামনে তুলে ধরবো আমি সম্পূর্ণ বাস্তব এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে এই মোরগ পালনের সঠিক গাইডলাইন। আপনি যদি অল্প পুঁজিতে গড়ে বসে বা ছাদে লাভজনক ব্যবসা করতে চান, তবে আজকের আমাদের এই ছোট্ট ভিডিও আপনার কাজে লাগতে পারে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমরা আলোচনা করব আসলি মুরগি দিয়ে। একটি সফল খামার করতে হলে প্রথমে জাতটি ভালো করে চিনতে হবে। আসলি মুরগ মূলত তাদের পেশিবহুল এবং শরীর এবং দীর্ঘস্থায়ী শক্তির জন্য পরিচিত। এদের জুটি অনেক ছোট, মাথার চামড়া বেশ শক্ত হয়। এদের পাগুলো সাধারণ মুরগির চেয়ে অনেক বেশি লম্বা হয়, হাড় অত্যন্ত মজবুত হয় এবং ওজনের দিক থেকে একটি পূর্ণাঙ্গ আসলি মুরগ জাত বেদে 7 থেকে 8 কেজি তারও বেশি হতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য যে কোনো পোলট্রি বা দেশি মুরগির চেয়ে অনেক বেশি। ফলে এদের পেছনে আমাদের ওষুধ খরচ অনেকই কম আসবে। মৃত্যুর ঝুঁকিও প্রায় নেই বললেই চলে। তবে মৃত্যু একটা জিনিস, এটা সবারই আসে, এজন্য মৃত্যু হবে, আজ হোক বা কাল হোক। আচ্ছা, এখন কেন আমরা আসলি মুরগের দাম এত টাকা দিয়ে আমাদের বাচ্চা কিনতে হচ্ছে এবং আকাশচুম্বী দামের বিষয়ে একটু আলোচনা করব। অনেকেই প্রশ্ন করতে পারেন, বাজারে সাধারণত মুরগির যেখানে 2000 টাকায় পাওয়া যায়, সেখানে 1 থেকে 2000 টাকায় পাওয়া যায় যে কোনো মুরগ, সেখানে এই মুরগের দাম বেশি কেন? এর মূল্য কারণ হলো শৌখিনতা। এটা শখের বসে কেউ খামার করতে পারেন। একটি খাঁটি সুন্দর সুটাম দেহের আসলি মুরগ বাজারে 5,000 টাকা থেকে শুরু করে 10,000, 20,000, এমনকি কোনো ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত বিক্রি করা যায়, যদি আপনি এটাকে ভালো করে তৈরি করতে পারেন। শৌখিন খামারিরা এই মুরগের সৌন্দর্য এবং লড়াই করার ক্ষমতার কারণে ছোড়া দামে এগুলো সংগ্রহ করেন। শুধু মুরগি নয়, এদের একটি ডিম, ছোট বাচ্চার দামও সাধারণ মুরগির চেয়ে কয়েক গুণ বেশি। 50টি মুরগির জন্য আদর্শ বাসস্থান এবং খাঁচা তৈরি আমরা এখন আলোচনা করব। 50টি আসলি মুরগির জন্য পালনের জন্য আপনার বিশাল কোনো জায়গার প্রয়োজন নেই। আপনার বাড়ির উঠানে বা ঘরের ছাদে ছোট একটি শেড ঘর তৈরি করে শুরু করতে পারেন আপনার এই ছোট্ট শৌখিন খামার। তবে এখানে একটি বিশেষ বিষয় মাথায় রাখতে হবে। আসলি মুরগি বা মোরগ স্বভাবগতভাবে একটু রাগী হয়, মারকুটে হয়, প্রাকৃতিক হয়। তাই এরা যখন বড় হতে শুরু করে তখন পুরুষ মোরগগুলোকে একসাথে রাখা যায় না, কারণ একসাথে রাখলে এরা মারামারি করে নিজেদের আহত করে। এদের জন্য সবচেয়ে ভালো হলো কাঠের, লোহার আলাদা আলাদা খাঁচা তৈরি করা। প্রতিটি মুরগির জন্য সাধারণত 2 থেকে 2.5 ফিট এবং উচ্চতা আপনি 2 থেকে 2.5 ফিট দিলেই চলবে। প্রস্থের বেলায় আপনি 3 থেকে 3.5 ফিট আদর্শ খাঁচার মাপ ওদের। খাঁচার ভেতরটা সবসময় শুকনো রাখতে হবে এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। তো আপনি যেহেতু প্রথমত শৌখিনতার বসে তৈরি করছেন, তাহলে আপনার কাছে যদি বাজেট কম থাকে, বাচ্চা সংগ্রহ করেই আপনি বাঁশ দিয়ে খাঁচা তৈরি করতে পারেন। এবার আমরা খাদ্য তালিকায় চলে আসব। হ্যাঁ, এরা কি খায়? আসলি মুরগ শক্তিশালী ওজনে বাড়ি করার জন্য খাদ্য বেশি নজর দেওয়া জরুরি। এরা সাধারণত পোল্ট্রি ফিডের পাশাপাশি প্রাকৃতিক খাবার খুব পছন্দ করে। এদের প্রধান খাদ্য হিসেবে আপনি দিতে পারেন গম, ভুট্টা ভাঙ্গা, ধান এবং চালের গুঁড়ো।
এদের হাড় শক্ত করার জন্য খাবারের সাথে পর্যাপ্ত ক্যালসিয়াম এবং প্রোটিন নিশ্চিত করতে হবে। এর জন্য মাঝে মাঝে শুটকি মাছের গুঁড়ো বা ডিমের খোসা গুঁড়ো করে দেয়া যেতে পারে। এছাড়া প্রতিদিন কিছু সবুজ শাকসবজি, কচি ঘাস দিলে এদের হজম শক্তি ভালো থাকে এবং শরীর সতেজ থাকে। সবসময় পাত্রে পরিষ্কার ফ্রেশ পানি রাখতে হবে। রোগবালাই প্রতিষেধক ও স্বাস্থ্য সুরক্ষা। যেকোনো খামারের সফলতার মূল চাবিকাঠি হচ্ছে সঠিক সময়ে রোগ প্রতিরোধ। যদিও আমি সবসময় এই কথাটি বলে থাকি, যে কোনো সময় সফলতার মূল হলো চাবিকাঠি হলো রোগ প্রতিরোধ। আর রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো থাকলে কখনো মুরগি অসুখ হবে না। আসলি মুরগি যদিও অসুখ কম হয়, তাও আমাদের সতর্ক থাকতে হবে। রানীক্ষেত, গাম্বুরু, ফাউল পক্সের মতো মারাত্মক রোগ থেকে বাঁচাতে এদের সময়সূচি অনুযায়ী বেসরকারি ভেটেরিনারি হাসপাতাল হতে ভ্যাকসিন টিকা দিতে হবে। যদি কখনো দেখেন যে মুরগির চোখ বন্ধ হয়ে আসে, চোখ ফুলে গেছে বা নাক দিয়ে পানি পড়ছে, তবে বুঝতে হবে যে তার ঠান্ডা লেগেছে। এমন হলে তাকে দ্রুত অন্য মুরগিকে আপনি আলাদা করুন বা আইসোলেট করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ভালো অ্যান্টিবায়োটিক, চোখের ড্রপ ব্যবহার করলে এরা দ্রুত সুস্থ হয়ে ওঠে। খামারের সবসময় জীবাণুমুক্ত রাখতে নিয়মিত স্প্রে করতে হবে। যাই হোক, এবার আমরা লাভ ক্ষতি সম্পূর্ণ হিসাব একটু দেখব, কিভাবে আমরা লক্ষাধিক টাকা আয় করতে পারি। তো প্রিয় বন্ধুরা, ভাইরা, আপনারা জানেন যে এবার আমরা লাভ ক্ষতির হিসাবটা করব। এবার চলুন খাতা কলমে হিসাব করে দেখা যাক কিভাবে 50টি মোরগ থেকে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। ধরুন আপনি শুরুতে ভালো জাতের 40টি মাদি আসলি এবং 10টি উন্নত জাতের পুরুষ আসলি মোরগ সংগ্রহ করলেন। এই 40টি মাদি আপনি বছরে যদি গড়ে 1200 ডিম পান, সেগুলো থেকে দেশি মুরগির সাহায্যে ইনকিউবেটরে যদি আপনি যে কোনো মাধ্যমে যদি আপনি বাচ্চা তৈরি করেন, তবে আপনি প্রচুর বাচ্চা পাবেন। আসলি মুরগির মাত্র 3 থেকে 4 মাস বয়সী এক জোড়া বাচ্চার দাম 3000 টাকা থেকে 5000 টাকা হয়ে থাকে। আপনি যদি পুরো বছরে মাত্র 100টি বাচ্চা ভালো খাঁটি জাত হিসেবে বড় করতে পারেন, প্রতি পিস গড় হিসাব 5000 টাকা বিক্রি করতে পারবেন। এটা আশাবাদী। 5000 টাকা করেও বিক্রি করেন, তবুও আপনার মোট বিক্রয় হবে 5 লক্ষ টাকা। এখান থেকে যদি আমরা খাবার খরচ, খাঁচা তৈরি, ওষুধের খরচ 2 লক্ষ টাকাও ধরি, বাদ দেই, তবুও আপনার নেট লাভ থাকবে 3 লক্ষ টাকা। অর্থাৎ প্রতি মাসে থেকে আপনি 30,000 টাকা অনায়াসেই বাহির করতে পারবেন লাভ। তো সফল খামারি হওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাকে দেই। গুরুত্বপূর্ণ টিপস গুলো হচ্ছে, মনে রাখবেন এই ব্যবসা নামার আগে আপনাকে 2টি বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমত, আপনাকে অবশ্যই ভালো খাঁটি পারফেক্ট আপনি ভালো মানের আপনি আসলি জাতের মোরগ আপনাকে সংগ্রহ করতে হবে। যেমনটি আপনারা মনে করছেন যে যেমনটি সহজ, তেমনটি কিন্তু সহজ নয়। তাই তাড়াহুড়ো না করে আপনি ধীরে ধীরে সংগ্রহ করুন বাচ্চা। সঠিক খামারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করুন এবং আপনারা ভালো বাচ্চা দেখে, ভালো জাত দেখে এগুলো সংগ্রহ করুন। তবেই আপনি লক্ষাধিক টাকা দেখতে পারবেন। না হয় আপনি দেখবেন যে আপনার যত টাকা আপনি খরচ করেছেন সবটুকু আপনার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, ধৈর্য ধরে আপনি পাখিদের যত্ন নিন। শুরুতে ছোট আকারে শুরু করবেন, অভিজ্ঞতা অর্জন করুন, তারপর খামার বড় করুন। তো বন্ধুরা, বেকার বসে না থেকে কিংবা চাকরির পেছনে অন্ধের মতো, বাংলাদেশের যে চাকরির অবস্থা, অন্ধের মতো না ছুটে অল্প পুঁজিতে এই ধরনের শৌখিন ও লাভজনক আসলি মুরগি খামার কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমার এই সুন্দর উপস্থাপনা আপনার কেমন লাগলো?
তো আমার সুন্দর উপস্থাপনা নয়। জানি না কেমন উপস্থাপনা করতে পেরেছি। আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যেকোনো আইডিয়ার বিষয়ে জানতে হলে আমাদের কমেন্টস বক্সে এসে জানাবেন। আমরা যতটুকু আমাদের অভিজ্ঞতা থেকে পারবো ইনশাআল্লাহ জানাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, এফএগ্রির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।